আধুনিক যুদ্ধ দূরবর্তী আঘাতের, যে কারণে কিনা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো যুদ্ধাস্ত্র দিন দিন প্রিয় হয়ে উঠছে যুদ্ধবাজদের। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান ইরান ইসরায়েল সংঘাতে প্রমাণিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন এক প্রকার ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে। বিশ্বের সবচাইতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কোনটি, কার হাতে রয়েছে এই অস্ত্র? সেই ক্ষেপণাস্ত্রের নাম RS-28 সারমাত। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। পশ্চিমারা একে শয়তান 2 নামেও অভিহিত করে থাকে। এমনিতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ছুটে চলা তীরের মতো, অর্থাৎ শয়তানি শক্তিতে কিনা বিধ্বংসী অগ্নিতীর লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা রাখে। RS-28 সারমাতের নকশাকার, নির্মাতা ও মালিক রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র 18,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এটি বিশ্বের সবচাইতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র বলেও পরিচিত। এ কারণে এই ক্ষেপণাস্ত্র ICBM এর গতিবেগ ঘন্টায় 24,500 কিলোমিটার। এর ওজন প্রায় 208 টন এবং দৈর্ঘ্য প্রায় 35 মিটার। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও সামরিক ম্যাগাজিনগুলো ঘাটাঘাটি করে জানা যায়, MIRV প্রযুক্তি ব্যবহার হওয়ায় RS-28 সারমাত একসঙ্গে 10টি ভারী অথবা 15টি হালকা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এক একটি ওয়ারহেডের ওজন 9 থেকে 40 টন। এর ধ্বংসাত্মক ক্ষমতা এবং এতে ব্যবহৃত প্রযুক্তি এটিকে বিদ্যমান সমস্ত ICBM ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক উন্নত করে তুলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহার করা হয়েছে এমন সব সর্বাধুনিক প্রযুক্তি যা একে রাডার ফাঁকি দিয়ে অতি দ্রুত এবং অপ্রতিরোধ্য গতিতে চলতে সাহায্য করে। তরল জ্বালানি দিয়ে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রে 178 টন জ্বালানি লাগে। বলা হয়, রাশিয়ার কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্র রয়েছে 46টি। RS-28 সারমাতের দাম সম্পর্কে রাশিয়ার কোনো তথ্য পাওয়া যায় না। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $35 মিলিয়ন, অর্থাৎ প্রায় 409 কোটি টাকা। অন্য সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্র বানাতে আনুমানিক ব্যয় $85 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক ওয়ারহেড বহনকারী এই ধরনের ICBM ক্ষেপণাস্ত্র পরমাণু যুদ্ধের সংখ্যা বহু গুণে বাড়িয়ে দেয়। এমনিতেই RS-28 সারমাতকে নিবারক হিসেবে বেশ হেসে খেলে ব্যবহার করছে রাশিয়া। 2018 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন RS-28 সারমাত সম্পর্কে কথা বলতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন এভাবে যে, ওই ক্ষেপণাস্ত্রের কারণে রাশিয়াতে আক্রমণ করার ব্যাপারে যে কাউকে অন্তত 2 বার ভাবতে হবে।